40 মিনিট আমার সাথে উনি I don't want to even fuck you. পারলে আমার গায়ে হাত তুলে। আমি ওই সিনেই ছিলাম। আরেকটা পাশে সোফায় যে মেয়েটা ছিল তিনিও ছিল না। ওরা আমাকে বউ মনে করে, তানিয়া বৃষ্টিকে আমার বউ মনে করে। আমি ওর কতক্ষণ আমি দেখব এসব কেন নিয়ে আসছো 2-3 হাজার টাকার অ্যাক্টিং এ আসে এভাবে ফার্মলিং করে, এদেরকে আগে আমার কাছে পাঠাবা 2-3 ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা। আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল। যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, হ্যাঁ এটা তো করতে পারো না। এখন তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না, মিশো না, তুমি টিকটক করছো আনোয়ার ভাইয়ের সাথে, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার। ওর প্রতি আমার প্রতি ওনার প্রতি আমার, মানে যেই সিনিয়র যেই হই, এই ছেলেপেলেগুলো আমাকে রেসপেক্ট করে, আমিও কিন্তু ওদের ভালোবাসি। ওরাও কিন্তু কম বকাগালি খায় না। শুধু আমার কাছে কেন, যে কোনো লিড রোল কি আর মানে বকাবকি, এটা আমাদের ফ্যামিলির ভাই, আপনারা যারা দেখতেছেন আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয়। এর আগে 2023 সালের জুন মাসে চায়ে চিনি কম হয় প্রোডাকশন বয়ের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এছাড়া সিফাত বন্যা নামে এক অভিনেত্রী শামীম হাসান সরকারের বিরুদ্ধে এর আগে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। উত্তরাতে 2 বছর আগে শামীম হাসান সরকারের সাথে আমার প্রথম একটি কাজ ছিল। আমাকে মানে আমার সাথে মানে ঘটনা তো মানে এরকম হয়েছিল যে সে পারলে আমার গায়ে হাত তুলে, আমি হতভম্ব হয়ে যাই এবং সে এমন ভাবে রাফ আচরণ করে দাঁড়িয়ে যায়, আমি আসলে খুবই বিব্রত বোধ করি। প্রথমে শামীম হাসান সরকার যিনি, উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোনো একটা নাটক ছিল, সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বট গাছের উপরে, ডিরেক্টর বট গাছের উপরে বলছিল, আমি তাল গাছের উপরে বলছিলাম। এই সামান্য একটা ডায়লগের জন্য একটুখানি ফার্মলিংয়ের জন্য উনি প্রথমে এটা বলল যে এসব কেন নিয়ে আসছো 2-3 হাজার টাকার অ্যাক্টিং এ আসে এভাবে ফার্মলিং করে, এদেরকে আগে আমার কাছে পাঠাবা 2-3 ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা। আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন ফাক ইউ। আমি বলি না আই ওয়ান্ট টু ফাক ইউ, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ফাক ইউ, আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। ওই দিন উনি যে লাইভে আসছে, সেলি হাসান নামে একজন মা ছিল, উনি সেখানে ছিল না 5 তারিখ শুটিং সেটে, সো উনি বাদ। তারপর আরেকটা পাশে সোফায় যে মেয়েটা ছিল তিনিও ছিল না, তার সাথে যে নায়িকা সে ছিল। আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন। এখন আমি যতই চিল্লাই বলি আপনারা তো বিশ্বাস করবেন না। ভাই আমি বিয়ে করার পরে কেন, আমি যদি নায়িকাদের সাথে ওরা আমাকে বউ মনে করে, তানিয়া বৃষ্টিকে আমার বউ মনে করে, আমার ওদের সাথে কোনোদিন আজে বাজে কথা হয় না। একটা ক্যারেক্টার আর্টিস্ট, এটাতে আমি সেটাই ছিল, আমার সিনেই ছিল। আমি ওই সিনেই ছিলাম। হ্যাঁ, কি ঘটনাটা ঘটেছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। ও অ্যাকচুয়ালি শুটিং এ মানে নবী ভাই যখন আমাদেরকে ব্রিফ দিচ্ছিল, ও আসলে কনসেন্ট্রেশনটা ছিল না। ওর কনসেন্ট্রেশনটা না থাকার কারণে 2টা ক্যামেরাতে যেহেতু কাজ হচ্ছিল, আমার ক্লোজ ধরা ছিল, শামীম ভাইয়ের ক্লোজ ধরা ছিল, কিন্তু ও হচ্ছে মানে ভুলভাল বলতেছিল আর কি। মানে ওর যে ডায়লগটা প্রপার দিতেছিল না, সো আমাদের অ্যাক্টিং করতে অসুবিধা হচ্ছিল, অনেকবার এনজি হচ্ছিল আমাদের মানে ডায়লগস ডেলিভারি দিতে। তো তখন হচ্ছে শামীম ভাই ওকে বলছে, একটু রাগ করেই বলছে যে ভাই মনটা কই কাজটা করি আমরা, চলো কাজটা করি, আমরা তো এখানে কাজটাই করি, টাকা পাই, কাজ করি, আর্নিং করি। হ্যাঁ আই ডোন্ট নো, আমরা এটাও চাই। হ্যাঁ এটাও বলছি, স্যাংটা বলছি, আমি তো অস্বীকার করতেছি, আমি তো বললামই তো। এটা তো ভাই, এটা তো আমরা মানে চাকরিতে বলেই ভাই, সিনিয়র জুনিয়রকে আপনিও বলেন, আই গেস মানে একটু রেগে গেলে এইভাবে কথা বলেন। আমি তার ফ্যামিলি মেম্বার না, আমি তার বউ না, আমি তার বোনও না, তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে? সবাই বলতেছে মেনে নাও, আমি কেন মেনে নেব? আমি কেন মেনে নিব বলেন? সে আমার কি, আমি তার কি যে আমি মেনে নিব?
একটা মেয়েকে আমি যে আই ডোন্ট সি ইউর ফেস, আই ডোন্ট ফাক ইউ বলছি, এটা খারাপ বলছি, আমি এটার জন্য দুঃখিত।